Hi friends, I am Kausar from K1 Local. আপনাদের আমি আজকে দেখাবো কিভাবে আপনারা Redmi Note 13 Pro Plus যে ফোনটা আছে Redmi Note 13 Pro Plus এই ফোনটা আপনারা কিভাবে চাইনিজ ভার্সন থেকে গ্লোবালে কনভার্ট করবেন। দেখেন আমার ফোনটা কিন্তু চাইনিজ ভার্সন, এটা দেখেন সিএন ভার্সন, চাইনিজ ভার্সন আছে। এই ফোনটা গ্লোবালে কিভাবে কনভার্ট করবেন এবং বুট লোডার আনলক ছাড়া। এই ফোনটা বুট লোডার আনলক করা কিনা আমি আপনাদের দেখাচ্ছি। দেখেন আপনি প্রথমত বুট লোডারটা আমি চেক করে নিলাম, দেখেন এটা আনলক কিনা বা লক করা আছে কিনা। দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন এখানে এই যে ফোনের বুট লোডার আনলক স্ট্যাটাস যেটা, এটা কিন্তু এখানে বুট লোডার লক অবস্থায় আছে। ডিভাইসটা বর্তমানে চাইনিজ ভার্সন আছে এবং বুট লোডারটা লক অবস্থায় আছে। এখন এই ডিভাইসটা আমি আপনাদের গ্লোবাল ভার্সনে কনভার্ট করে দেখাবো। ঠিক আছে, ভার্সনটা কিন্তু এই জায়গায় দেখেন এই ভার্সনটা আছে। আমি এখন এটা গ্লোবালে কনভার্ট করব। এভাবে আপনারা Xiaomi-র যে কোনো ফোন যারা বুট লোডার আনলক না করতে পারেন তারা ইচ্ছা করলে গ্লোবালে কনভার্ট করতে পারবেন চাইনিজ ডিভাইসগুলো। মূলত দেখেন প্রথমত ফোনটা আপনি এখন অফ করা দরকার নেই। ধরেন প্রথমত ফোনটা আপনি অফ করে নিলেন। এই দেখেন আমি অফ করে নিলাম ফোনটা এভাবে, ডিভাইসটা অফ করলাম। অফ করার পর এখন আপনারা আমার পিসির দিকে লক্ষ্য করেন। পিসিতে আমি কাজ করতেছি। দেখেন আমার এখানে রুমটা রেডি আছে। এটা হচ্ছে ফ্ল্যাশ ফাইল, আর আমি যে সফটওয়্যার দিয়ে এটা ফ্ল্যাশ করবো সফটওয়্যারটা হচ্ছে এটা। সফটওয়্যারটা আমি এখানে আনজিপ করে নিলাম। দেখেন আনজিপ করার পর এটা ওপেন করবেন। ওপেন করার পর দেখেন এই যে সফটওয়্যারটা আছে, এটা আমি এখানে ওপেন করে নিলাম। এখানে এটা ওপেন করলাম। দেখেন এটা এখানে ওপেন হচ্ছে। এই দেখেন সফটওয়্যারটা এখানে ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর এই যে দেখেন এখানে অথেন্টিকেশন ফাইল, এখানে চয়েসে ক্লিক করবেন। ক্লিক করে অথরাইজ SB5 আপনারা ক্লিক করবেন। তারপর দেখেন এখানে ডাউনলোড XML, এই ডাউনলোড XML ক্লিক করবেন। ক্লিক করে আপনি এখানে ফ্ল্যাশ ফাইলটা সিলেক্ট করবেন। দেখেন আমি এখানে ফ্ল্যাশ ফাইলটা আমার ডেস্কটপে রাখছি, আগে থেকে ডাউনলোড করা ছিল। দেখেন এখান থেকে ইমেজে যাওয়া ডাউনলোড এজেন্ট, এখানে যায় দেখেন এই যে ফ্ল্যাশ নামে ফাইলটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। এখানে প্রসেসিং হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করুন প্রসেসিং হতে। এখানে কিছুটা সময় লাগবে প্রসেসিং হতে গেলে। দেখেন আমার এখানে প্রসেসিং শেষ হওয়ার পর দেখেন এখানে ডাউনলোড অনলি জায়গা থেকে আপনি এখানে ফার্মওয়্যার আপগ্রেড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর আপনি এখানে ওই যে ডাউনলোড বাটনে ক্লিক দিবেন। এই যে ডাউনলোডে ক্লিক করলাম, এই যে ক্লিক দিলাম। তারপর আপনি ফোনের দিকে লক্ষ্য করেন। এই যে ফোনটা কিন্তু এখানে বর্তমানে অফ অবস্থায় আছে, পাওয়ার অফ। যেহেতু পাওয়ার অফ অবস্থায় আছে, এখানে দেখেন ইউএসবি কেবলটা আপনি ফোনের এই যে বাটন ভলিউম আপ এবং ডাউন দুইটা বাটন একসাথে চাপ দিয়ে আপনি এখানে ইউএসবিটা কানেক্ট করবেন। আমি ইউএসবিটা দেখেন দুইটা বাটন এখানে চাপ দিলাম, চাপ দিয়ে এখানে ইউএসবিটা আমি কানেক্ট করলাম। এই যেখানে কানেক্ট হয়েছে ফোনটা। এখন দেখেন উপরের দিকে ঠিক এখানে দেখেন এই যে অথরাইজ অ্যাকাউন্টটা শো করছে। আমি এখানে অথরাইজ অ্যাকাউন্টটা দিয়ে নিব। দেখেন অথরাইজ অ্যাকাউন্টটা আমি আমার অ্যাকাউন্টটা দিয়ে নিচ্ছি। আপনাদের যাদের অ্যাকাউন্ট আছে তারা অ্যাকাউন্টটা দিয়ে নেবেন। এই যে আমি এখানে অ্যাকাউন্টটা দেখেন দিয়ে নিচ্ছি। দেখেন দিয়ে আমি এখানে দেখেন ওই যে সেন্ড অথরাইজ এখানে ক্লিক দিবেন। ক্লিক করার পর দেখেন আপনার ফোনটা ফ্ল্যাশ আরম্ভ হবে। এই যে দেখেন এখানে কিন্তু ফ্ল্যাশটা আরম্ভ হয়েছে। দেখেন ফ্ল্যাশ হচ্ছে, জাস্ট কিছুটা সময় লাগবে ফ্ল্যাশ হইতে, যেহেতু ফাইলটা প্রায় 7-8 জিবির মতো। তাই আপনারা অপেক্ষা করেন ফ্ল্যাশ হওয়ার সময় পর্যন্ত।
এই যে দেখেন এখন এখানে ডাউনলোড ওকে এবং ফ্লাশ কমপ্লিট হওয়ার পর এখন আপনারা ফোনের দিকে লক্ষ্য করেন। এই যে দেখেন আমি ফোনের দিকে আপনারা দেখাচ্ছি। দেখেন ফোনের দিকে ইউএসবিটা এখান থেকে খুলে নেবেন। খোলার পর দেখেন আমি ফোনটা এখন অন করছি। যে পাওয়ার বাটন চেপে ধরে ফোনটা আপনারা ম্যানুয়াল ভাবে এটা অন করে নেবেন। দেখেন আমি পাওয়ার বাটন চেপে ধরে ফোনটা অন করতেছি। দেখেন এই যে দেখেন ফোনটা অন হচ্ছে। ফার্স্ট টাইম ফ্ল্যাশ হওয়ার পর ফোন অন হইতে কিছুটা সময় লাগবে, আপনারা সেই সময়টুকু অপেক্ষা করবেন। জাস্ট 4-5 মিনিট সময় লাগতে পারে অন হতে। দেখেন এবারে Xiaomi HyperOS এর লোগোটা আসছে। এই যে দেখেন ফোনটা এখন অন হয়েছে। অন হওয়ার পর এখান থেকে দেখেন আমি সেট আপ করে নিব। ঠিক আপনারা এভাবে সেট আপ করে নেবেন ফোনটা। আপনারা এখানে রিলিজন যে রিলিজন এখানে আপনারা তা সিলেক্ট করতে পারবেন। সিলেক্টেড করার পর ঠিক এরকম ভাবে ফোনটা দেখেন আমি সেট আপ করে নিচ্ছি। জাস্ট কিছুটা সময় লাগবে, প্রিপেয়ারিং সিস্টেম হইতেছে তো এই জন্য একটু সময় লাগবে। এই যে দেখেন সেট আপ কমপ্লিট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফোনটা দেখেন এই যে এখানে সম্পূর্ণ সেট আপ কমপ্লিট হয়েছে। এখন দেখেন আপনারা দেখেন এই যে দেখেন এখানে প্লে স্টোর আছে, এমনকি সবগুলো সফটওয়্যার ইউটিউব অটোমেটিকলি আছে দেখেন। এখন দেখেন আপনি আপনাদের ভার্সনটা দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে ফোনের ভার্সন, এই যে ইন্ডিয়ান ভার্সন, এটা গ্লোবালে কনভার্ট হয়েছে। এই যে দেখছেন এখন আপনি চাইলে এটা কিন্তু আপডেটও করতে পারবেন। এই যে দেখেন ফোনের ভার্সন, মডেল ভার্সন, এখানে কিবোর্ড লক্ষ্য করেন। এই যে দেখেন এখন ফোনটা আপডেট হয় কিনা সেটা আপনি আপনাদের দেখাচ্ছি। দেখেন দেখেন আমি ওয়াইফাইটা কানেক্ট করে আপনাদের ফোনটা কিন্তু ওটি আপডেট আপনি করতে পারবেন ঠিক একইভাবে। দেখেন আমি ওয়াইফাই কানেক্ট করে আপনাদের এখানে আপডেট দেওয়া যাবে কিনা এটা আপনাদের দেখাচ্ছি। দেখেন এই যে দেখেন এখানে ক্লিক দিলাম, একটু অপেক্ষা করেন, দেখেন শো করবে আপডেটটা। আশা করি এটা আপডেট হবে। নেটওয়ার্ক কানেকশন প্রবলেম দেখাইছে। এই যে দেখেন এখানে বর্তমানে কিন্তু ইন্ডিয়ান ভার্সন আর লেটেস্ট ভার্সন যেটা এটা হচ্ছে এটা 1.05 এটা হচ্ছে আপডেট। এই যে 600 MB একটা আপডেট আছে, আপনি এখান থেকে ইচ্ছে করলে আপডেট দিতে পারবেন এবং আপডেট দিয়ে নেবেন। এখন আপনারা যদি যারা রেডমি নোট 13 প্রো এবং প্রো প্লাস চাইনিজ ডিভাইসগুলো আপনারা গ্লোবালে কনভার্ট করতে চান, তাহলে আমার ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমি আপনাদের এটা রিমোটলি এটা কাজটা করে দিতে পারবো। তাছাড়া ফোন যদি আমার শপে নিয়ে আসেন তাহলে আমি এটা করে দিতে পারবো। থ্যাংক ইউ ভিউয়ার্স।